জাকাত আমাদেরকে দিতে হবে কয়েকটা বস্তুর মধ্যে। জাকাতের বস্তু হলো প্রায় 8টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে স্বর্ণ। যে ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে, ওই 7 ভরি স্বর্ণটা চাই সে ব্যবহার করুক অথবা না করুক, ওই 7 ভরি স্বর্ণ যার কাছে থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে, জাকাত ফরজ হবে, তার উপর জাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা থাকে, তার উপর জাকাত আসবে, জাকাত দিতে হবে। কোনো ব্যক্তির কাছে নগদ টাকা আছে, সেই নগদ টাকার পরিমাণ হচ্ছে 52.5 তোলা রূপার পরিমাণ মূল্য। বর্তমান আমাদের সমাজে 52.5 ভরি রূপার মূল্য, যেটা সনাতন পুরান যেই রূপা রয়েছে, এটা বাজারের দর প্রায় 1500 টাকার মতন। এই 1500 টাকা যদি প্রতি ভরি ধরা হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে প্রায় 67,500 টাকা আসে। যদি কোনো ব্যক্তির কাছে নগদ 67,500 টাকা জমা থাকে কোনো অ্যাকাউন্টে, ওই টাকাটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তার উপর জাকাত আসবে। এটা গেল টাকার ক্ষেত্রে। ফসলের ক্ষেত্রে জাকাত আসে। জমিনের মধ্যে আমরা ফসলাদি করি, এর মধ্যে জাকাত আসে। এর মধ্যে দুই শ্রেণীর এটাকে বিভক্ত করেছে। এক শ্রেণী ফসলের ক্ষেত্রে আমরা দেখা যায় নিজ অর্থায়নে, নিজের টাকার মাধ্যমে পানি দিয়ে আমরা চাষ করে থাকি। আবার আরো কিছু ফসল দেখা যায় টাকার মাধ্যমে পানি দিয়ে চাষ করা লাগে না, কুদরতি পানি দ্বারা, বৃষ্টির মাধ্যমে অথবা বর্ষার পানি দ্বারা এটা উৎপাদিত হয়। এটা দুই শ্রেণী, দুই ফসলের বিভক্ত। যেই ফসলটা নিজের অর্থের মাধ্যমে, নিজের টাকার মাধ্যমে, নিজের খরচের মাধ্যমে ফসলটা ফলানো হয়, ওই ফসলটা যদি প্রায় 18 মণ গম হোক, ধান হোক, যেটাই হোক, 18 মণ এর চেয়ে যদি বেশি হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ হারে জাকাত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নিজের অর্থায়নে যে ফসলটা করানো হয়। আর যে ফসলটা নিজের অর্থ না, পানি দ্বারা, কুদরতি পানি দ্বারা হয়, ওইটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 10 মণ। অর্থাৎ কুদরতি পানি দ্বারা, আপনি নিজের অর্থ দিয়ে পানি দেওয়া লাগে নাই, সার এগুলো কম দেওয়া লাগছে, কুদরতি ভাবে ওই ফসলটা উৎপাদিত হয়েছে। ওই ফসলটা যদি 10 মণ গম বা 10 মণ ধান, 10 মণ জাতীয় যদি কিছু হয়, 10 মণ হলেই তার উপরে জাকাত আসবে। সবগুলো মালকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। এভাবে ব্যবসায়িক আসবাবপত্র, এগুলোর উপরে জাকাত আসবে। যারা ব্যবসায়ী দোকানের মধ্যে পণ্য রয়েছে, যদি এটা নেশাবের পরিপূর্ণ হয়, যেটা বললাম নেশাব হচ্ছে 68,500 টাকা, 67,500 টাকা হচ্ছে জাকাতের নেশাব। এই পরিমাণ মাল যদি কারো দোকানের মধ্যে থাকে, ওই মালটার জাকাত দিতে হবে। তবে ব্যবসায়ীর ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না, কারণ ব্যবসার মাল কখনো আসে কখনো চলে যায়, ওটা 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না। কোনো ব্যক্তির দোকানে যদি 67,500 টাকার পণ্য থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। তার গোটা সম্পদ, গোটা মাল, মনে করেন কারো দোকানে 3 লাখ টাকার মাল আছে, গোটা টাকার হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। আর এই জাকাতটা দিতে হবে পাইকারি রেটের হিসাব করে। দোকানের মালটা তারা এক দামে কিনে, পাইকারি রেটে কিনে, এটাকে আবার অন্য দামে বিক্রি করে, তার জাকাতটা আসবে পাইকারি রেটের উপরে। এভাবে পশু পাখির উপরও জাকাত আসে। গবাদি পশু পাখি যেগুলো ঘরের মধ্যে পালিত হয়, যেমন হাঁস, মুরগি, ছাগল, এগুলোর উপর জাকাত আসে না, যতই সংখ্যা হোক। তবে চতুষ্পদ জন্তু যেগুলো পায়ে হেঁটে, বিলের মধ্যে চড়ে ঘাস খেয়ে তারা বড় হয়, এসব প্রাণীর ক্ষেত্রে জাকাত আসে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ওঁট। ওঁট কারো কাছে যদি 4টার বেশি থাকে, তাহলে তার উপরে জাকাত আসবে। গরুর ক্ষেত্রে, গরু অথবা মহিষের ক্ষেত্রে কারো যদি 30টির উপরে মহিষ অথবা গরু থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। এভাবে গরু, ছাগল অথবা দুম্বা এর সংখ্যা যদি 40-এর উপরে হয়, 40 হয় অথবা তার উপরে হয়, তাহলে শতকরা 1টি করে 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এই জন্য আমাদেরকে জাকাতের সঞ্চার, আমরা মনে করি টাকা পয়সা স্বর্ণের মধ্যে জাকাত, গবাদি পশু এগুলোর মধ্যে জাকাত আছে। এই যে যারা আমাদের দেশে ব্যবসায়িক পোলট্রি মুরগির ফার্ম করে, এগুলোর উপরে জাকাত আসবে। তার এই উপার্জিত টাকাটা যদি হাউল 1 বছর অতিবাহিত হয়, তার উপর জাকাত আসবে। এই জন্য জাকাত আমাদেরকে পুঙ্খানু হিসাব করে দিতে হবে। আমার কাছে, আমার ব্যাংকে আছে 3 লক্ষ টাকা, এটাকে আলাদা হিসাব করতে হবে। আমার ঘরে ওখানে একজনকে ঋণ দিয়েছি, ঋণের টাকারও জাকাত হবে। কেউ কাউকে ঋণ দিয়েছেন, 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, ওই ঋণের টাকা 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার ওই ঋণের টাকারও জাকাত দিতে হবে। এভাবে ফ্ল্যাট বাড়ি, অনেকে ফ্ল্যাট কিনে বাড়ি করে, ওগুলো যদি বসবাসের জন্য করা হয়, এগুলোর উপর জাকাত আসবে না। আর
ওটা যদি ব্যবসার উদ্দেশ্য হয়, আর ওই ব্যবসার উদ্দেশ্য ওই ফ্ল্যাট থেকে অথবা বাড়ি থেকে উপার্জিত টাকাটা, আপনি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, ওখান থেকে মাসে মাসে কিছু টাকা আসছে, ওই টাকাটা আপনি ব্যাংকে জমালেন, জমানোর পরে দেখা গেল ওটা নিসাবের পরিপূর্ণ হয়ে গেল, তখন আপনার ওই মালের উপর জাকাত দিতে হবে। আমাদের সমাজে অনেকে গাড়ি চালায়, সিএনজি, অটো রিক্সা, বিভিন্ন আসবাব নিয়ে নিজের সংসার চালায়। তো সংসার চালানোর ক্ষেত্রে যেই গাড়ি আমরা চালাই, সিএনজি হোক, গাড়ি হোক, প্রাইভেট কার হোক, লঞ্চ হোক, হেলিকপ্টার হোক, প্রাইভেট কার হোক, যেটাই হোক না কেন, ওগুলোর উপরেই জাকাত আসে না। তবে ওটা দ্বারা উপার্জিত যে টাকাটা, আপনি গাড়ি চালিয়ে একটা টাকা উপার্জন করেছেন, ওই উপার্জিত টাকাটা যখন জাকাতের নিসাবের পরিপূর্ণ হবে এবং 1 বছর অতিবাহিত হবে, তখন তার উপরে জাকাত আসবে। একটা গেল গাড়ি ক্ষেত্রে, একটা হলো আপনি নিজে এটা দ্বারা উপার্জন করেন, নিজে চালান, এটা দ্বারা উপার্জন করেন। আরটা হচ্ছে ব্যবসার জন্য, ব্যবসার জন্য কয়েকটা গাড়ি, 10-12টা গাড়ি, এটা আপনার ব্যবসার জন্য আপনি দিয়ে রেখেছেন। ওই ব্যবসায়িক পণ্যর প্রত্যেকটা গাড়ির জাকাত আপনাকে দিতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমান আমরা এমন একটি জামানায় বসবাস করছি, যে জামানার মানুষ সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, সারাদিন ফিতনা ফাসাদের জমিনে, ফিতনা ফাসাদের বাজারে, ফিতনা ফাসাদের সমাজে ঈমানকে বিলীন করে আমরা ঘরে ফিরি। এমনই এক নাজুক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে রোজা পালন করে জুমার সালাতের জন্য আজানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বশক্তির মালিককে, আমাকে যে আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক দয়া করেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করেছেন। তিনি চাইলে আমাকে আপনাকে গাছপালা তরুলতা করে সৃষ্টি করতে পারতেন, পশু পাখি করে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে মাখলুকাত, সেই মাখলুকাত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমাদেরকে দিয়েছেন যোগ্যতা, কর্ম স্বাধীনতা বুঝার মতো, উপলব্ধি করার মতো আমাদেরকে দিয়েছেন একটি বিবেক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খুতবার মধ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে আবৃত করেছি। এই আয়াতটি কুরআনুল কারীমে সূরা নূরের 56 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের আলোকেই আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে জাকাত। জাকাত এটি মুসলমানদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 5মতম স্তম্ভ। কুরআনুল কারীমে প্রায় 32 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা উল্লেখ করেছেন। আর যে সমস্ত জায়গায় জাকাতের আলোচনা করেছেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 32 জায়গার মতো জাকাতের কথা আলোচনা করেছেন। নামাজ যেভাবে একটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটা আমরা দেহের মাধ্যমে করে থাকি, শরীরের কিছু ভঙ্গিমার মাধ্যমে আমরা যে নামাজগুলো আদায় করে থাকি, জাকাতটা হচ্ছে তার ব্যতিক্রম। জাকাতটা আদায় করা হয় মাল থেকে। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম জাকাত শব্দের আলোচনা আমরা করব। জাকাত এই শব্দটার অর্থ হচ্ছে নিজেকে পবিত্র করা, অন্যকে দান করা, অন্যকে মালিক বানিয়ে দেওয়া, জাকাত শব্দের অর্থ। এই জাকাতের অনেক ফজিলত আছে। জাকাত যারা দিবে, আমাদের মানসিক দৃষ্টিতে আমরা মনে করি যে আমার সম্পদ থেকে যদি আমি কিছু টাকা দিই সেটা কমে যায়। মানসিক বিবেচনা থেকে আমরা এটাকে অনুধাবন করতে পারি, কিন্তু শরীয়ত বলছে তুমি জাকাত দিবে, সর্বপ্রথম তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে। তুমি জাকাত দিবে, তোমার মালের মধ্যে পবিত্রতা আসবে। তুমি জাকাত দিবে, তোমার মাল আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, ডাকাত সন্ত্রাস পণ্যে আত্মসাৎ করতে পারবে না। জাকাতের মাধ্যমে মানুষের প্রতি মানুষের দয়া বেড়ে যায়, হিংসা ক্ষোভ দূর হয়ে যায়। আজকে দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে জাকাত নিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আজকে আমাদের সমাজে যদি জরিপ করা হয়,
অধিকাংশ মানুষ তার জাকাতের পুঙ্খানো হিসাব করে তারা জাকাত আদায় করছে না। তারা তাদের মালের একটা অনুমান করে একটা সম্পদ তারা জাকাত দিচ্ছে। এই আদায়ের মাধ্যমে পরিপূর্ণভাবে জাকাত আদায় হবে না। আমাদেরকে পুঙ্খানুভাবে জাকাত আদায় করতে হবে। জাকাতের মর্ম আমাদের অন্তরের মধ্যে আসতে হবে। জাকাতের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে এবং রসুলের অনুসরণ করবে, এই 3 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে থাকবে। এজন্য আমাদেরকে জাকাতের এই বিধানকে আমাদেরকে মজবুতভাবে ধরতে হবে। জাকাত আদায়ের মাধ্যমে আমরা মনে করি যে আমার সম্পদ কমে যায়, না, আমার সম্পদটা পবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম জাকাতের বিষয়ে মসজিদের মধ্যে। এভাবে সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যে তোমাদের মধ্যে যদি কারো এমন সম্পদ থাকে যেটা জাকাতের নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, জাকাতের নিসাব পরিপূর্ণ হয়ে যায়, ওই ব্যক্তি যদি তার পুঙ্খানো মালের হিসাব করে জাকাত আদায় করে, তার মাল কখনো আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, ডাকায়েত সন্ত্রাস আত্মসাৎ করতে পারবে না। এ কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওই সময়ে মসজিদের পাশ দিয়ে ইহুদি এক মহিলা, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তিনি যাওয়ার পথে এই কথাটা শুনছে। সে শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীরাও, যারা রসুলের প্রতি ঈমান আনে নাই, তারাও রসুলকে বিশ্বাস করত। রসুলকে তারা বিশ্বাসের ক্ষেত্রে তারা রসুলকে আলামিন উপাধি দিয়েছেন, বিশ্বস্ত লোক উপাধি দিয়েছেন। মদিনার কাফেরেরাও, মদিনার ইহুদিরাও রসুলের কাছে আসে আমানত রাখতো, তাদের টাকা হুজুরের কাছে জমা রাখতো আমানত হিসাবে। তারা জানতো যে মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ আমানতদার এই মদিনার মধ্যে আর কেউ হতে পারে না। তো এই মহিলা যখন এই কথাটা শুনলো, তার দিলের মধ্যে এই কথাটা গেঁথে গিয়েছে যে মুহাম্মদের মুখ থেকে যে কথা বের হবে, এ কথা কখনো মিথ্যা হতে পারে না, এ কথা কখনো বানোয়াট হতে পারে না। সে এ কথা শুনে তার এলাকায় গেল। এলাকা যাওয়ার পরে সে কি করলো, তার সমস্ত মালের হিসাব করে, পুঙ্খানো হিসাব করে সে মানুষকে জাকাত দিতে লাগলো। তখন অন্য অন্য তার সহকর্মী ব্যবসায়ী যারা, তখন তাদেরকে বলতে লাগলো, তাকে বলতে লাগলো, কি শুরু করলা তুমি? এই কাজ তো ইহুদিরা করে না, এটা তো মুসলমানরা করে। তাদের মাল থেকে তারা 40 ভাগের একটা হিসাব করে তারা জাকাত দিয়ে দেয়, তুমি কেন এই কাজ করতেছ? আমি কাজ করতেছি, আমি যখন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তখন আমি মুহাম্মদের মুখ থেকে শুনেছি, মুহাম্মদ বলেছে যে এই ব্যক্তি তার মালের পুঙ্খানো জাকাত আদায় করবে, তার মাল কখনো পানিতে পুড়বে না, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, সন্ত্রাস, ডাকাত, ছিনতাইকারী আত্মসাৎ করতে পারবে না। আমি মুহাম্মদের মুখ থেকে এই কথা শুনেছি। এ কথা শোনার পরে পরেই আমার দিলে ইয়াকিন হয়ে গিয়েছে, মুহাম্মদ যে কথা বলেছে এ কথা মিথ্যা হতে পারে না। আমি যদি আমার মালের পুঙ্খানো হিসাব করে জাকাত দিয়ে দেই, আমার মালও আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, ডাকাত সন্ত্রাস আত্মসাৎ করতে পারবে না। ঠিকই ওই বছরে ওই মহিলার সিরিয়া থেকে প্রায় 100টি ওট মাল বোঝাই করে, ব্যবসার মাল বিক্রি করে, নতুন করে কিছু মাল ক্রয় করে 100টি ওট বোঝাই করে মদিনার প্রতি তারা রওনা করেছে। প্রতিমধ্যেই সন্ত্রাস বাহিনী, ডাকাত বাহিনী এসে ওই পথের মধ্যে তারা ব্যবসায়ীদের অনেক ব্যবসায়ীদের ওট ছিল, অনেক মালামাল ছিল, তারা পথের মধ্যে তারা চিন্তাই করে অনেকগুলো মাল তারা লয়ে নিয়ে গিয়েছে। এই সংবাদ মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে, মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে। সমস্ত ব্যবসায়ীরা চিন্তায় গ্রস্ত যে আমাদের মাল ডাকাইতে চুরি করেছে কিনা, ডাকাইতে নিয়ে গেছে কিনা। কিন্তু ওই মহিলার মধ্যে কোনো চিন্তা দেখা যাচ্ছে না। কারণ তখন তাকে বলা হচ্ছে যে আজকে তো যেই কাফেলা সন্ত্রাস বাহিনী আক্রমণ করেছে, যেই সন্ত্রাস বাহিনীরা যেই সমস্ত মাল নিয়ে গেছে, সেখানে তো তোমারও একটা ব্যবসার বড় একটা কাফেলা ওখানে রয়েছে। তখন মহিলা বলল, আমার কাছে চিন্তা মনে হয় না, কারণ আমি মুহাম্মদের কথা অনুসরণ করে, মুহাম্মদের কথা বিশ্বাস করে আমি জাকাত দিয়ে দিয়েছি। আমি মুহাম্মদের ওই কথার প্রতি আমার ইয়াকিন আছে যে আমার মাল আত্মসাৎ হবে না, আমার মাল সন্ত্রাস নিতে পারবে না। ঠিকই দেখা গেল যখনই ওই কাফেলা, ব্যবসায়ী কাফেলা যখন মক্কার মধ্যে পৌঁছলো, সমস্ত মানুষের কিছু কিছু মাল চলে গেছে। কারো 10টা ওট নাই, কারো 20টা নাই, কারো 30টা নাই। ওই মহিলার 100টা ওট পরিপূর্ণভাবে বোঝাইকৃত মাল নিয়ে মদিনার মধ্যে প্রবেশ করেছে। তখন ওই মহিলা তার ব্যবসার জন্য যাকে নিযুক্ত করেছে তাকে বলল যে সকলের মাল তো নিয়ে গেল, এখান থেকে তো একটা অটো এখান থেকে নেওয়া হয় না, কোনো মাল নেওয়া হয়নি, এর কারণ কি? আমাদের কাফেলা ছিল বিশাল বড় কাফেলা।
প্রায় 500-600 উট বোঝাই করে মাল নিয়ে আমরা আসতেছিলাম। তো আমাদের 100 উটের যে সামনে যেই উটটি, 100টা উট, প্রত্যেকটা কাফেলার মধ্যে আলাদা আলাদা একটা উটের একটা সিস্টেম থাকে, 100টা করে বাস করা থাকে। ওই প্রথম যেটা থাকে সারিবদ্ধভাবে প্রথম যেটা থাকে ওটা যেখানে দাঁড়িয়ে যায় পিছনের সবগুলো সেখানে দাঁড়িয়ে যায়, ওটা যেখানে বসে সবগুলো সেখানে বসে, এটা একটা ওটের একটা সিস্টেম। তো ওই মহিলার সর্বপ্রথম যেই ওটটি যেটা ছিল, যে সন্ত্রাস বাহিনী যখন হামলা করেছে মাল আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, ওই এর কিছুক্ষণ আগেই ওই মহিলার 100টি ওটের সামনে যে ওটটি ছিল ওই ওটটা বিশ্রামের জন্য বসে পড়েছে। একটার দেখায় ওর পিছনে যে 100টা ছিল সবগুলো ওট বিশ্রামের জন্য বসে গিয়েছে। এই জন্য সন্ত্রাস বাহিনী এই কাফেলার একটা ওট ধ্বংস নিতে পারে নাই এবং কোনো মালও তারা আত্মসাৎ করতে পারে নাই। এজন্য ওই মহিলা যখন দেখলো এই অবস্থা, যে মোহাম্মদের কথা পুঙ্খানুভাবে সে ফল পেয়েছে, সাথে সাথে রসুলের কাছে গিয়ে সে মোহাম্মদকে বলছে, হে মোহাম্মদ, তোমার কোনো কথা, তোমার কোনো কাজ, তোমার কোনো আমল মিথ্যা হতে পারে না। আজকে আমি নিজেই তার প্রমাণ, আমাকে সাথে সাথে তুমি কালিমা পড়ি মুসলমান বানিয়ে দাও। সাথে সাথে রসুল তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। যে কথা বলার উদ্দেশ্য, জাকাতের মাধ্যমে মানুষের মাল আত্মসাৎ হয় না, এটা বোঝানোর উদ্দেশ্য। এর আরেকটি প্রমাণ, আমাদের বাংলাদেশে একজন বড় বুজুর্গ ছিল, তিনি প্রায় আজ থেকে প্রায় অনেক বছর আগের প্রথম সারির মুরব্বী জানাদেরকে আমরা মনে করি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ওনারা এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম কায়েম করেছেন। আমাদের মতলব সহ বিভিন্ন অঞ্চলে জৈনপুরি সিলসিলার হজরতের মাধ্যমে দিনের কিছু কাজ প্রচার হয়েছে। কিন্তু কোরআনের যে খেদমত, কোরআনের শুদ্ধতা, কোরআন হাদিসের যে ছোঁয়া, এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 3 জন ব্যক্তির মধ্যে প্রকাশ পেয়েছেন। এর মধ্যে একজন হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। তো ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাই উনি ব্যবসা বাণিজ্য করতেন। ওনার একটা বড় মাদ্রাসা আছে, ঢাকা চকবাজার বড় কাটারা মাদ্রাসা বলা হয়। তো উনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওনার মাদ্রাসা খেদমতকালীন উনি ব্যবসা করতেন, বিদেশ থেকে জাহাজে করে মাল এনে বাংলাদেশে সেগুলোর ব্যবসা করতেন। তো একবার ওনার জাহাজ, যেই জাহাজে করে উনি মাল আনতেছিল, ওই জাহাজ সমুদ্রের মাধ্যমে একটা ছিদ্র হয়ে গেছে জাহাজের মধ্যে, যার কারণে ওই জাহাজ, বোঝাইকৃত জাহাজ থেকে অনেকগুলো মাল সমুদ্রের মধ্যে ফেলে দিতে হয়েছে, যাতে করে জাহাজটা হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, এই সফরটা যেন বাংলাদেশ পর্যন্ত আসে পৌঁছতে পারে। এই জন্য তারা ওই জাহাজ থেকে অনেকগুলো মাল ফেলে দিয়েছে। এ খবর যারা ওই ব্যবসায়ী, যারা ওই জাহাজের মধ্যে মাল ছিল, তাদের মধ্যে ছড়ে পড়েছে। তাদের মধ্যে একটা ভয় ভীতি, তাদের মধ্যে অন্তরে একটা ভয় আসে যে আমার মালগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে কিনা। তখন ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার খাদেম যখন বলল যে হুজুর, ওই জাহাজটা আপনার অনেকগুলো মাল আছে, তো হতে পারে আপনার মালগুলো যদি কমানের ক্ষেত্রে আপনারগুলো ফেলে দেওয়া হয় তাহলে আপনার তো একটা অংশ কমে যাবে। তখন হুজুর বলল, আমার যে জাকাতের খাতা আছে ওই খাতাটা নিয়ে আসো। তুমি ওই জাকাতের খাতা পুঙ্খানুভাবে হিসাব করে দেখো, আমার পরিপূর্ণ মাল হাউলান হাউল 1 বছর অতিবাহিত হওয়ার পর আমি জাকাত দিই না এমন কোনো মাল আছে কিনা। খাদেম দেখলো যে পুরা খাতার মধ্যে সবগুলো হিসাব পরিপূর্ণভাবে আদায়, তারা হিসাব করে জাকাতের আদায় করে দিয়েছেন। তখন হুজুর বললেন, তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নাই। রসুল বলেছেন যে জাকাতের আদায় পুঙ্খানুভাবে আদায় করবে তার মাল কখনো ধ্বংস হবে না, আমার মালও ধ্বংস হবে না। ঠিকই যখন ওই জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছেছে, দেখলো যে অনেক ব্যবসায়ীর অনেক মাল কমে গেছে, কিন্তু হুজুরের যেই মাল ওই ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে এসেছে একটা মালও কমে নাই, সমস্ত মাল হুজুরের বাসায় ছিল। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জাকাত এটা কমে না। আমরা মানসিক দিক থেকে যদি মনে করি এটা কমে যায়, কিন্তু বাস্তবিক পক্ষে এটা কমে না, এটা আরো বেড়ে যায়। জাকাত যে আদায় করে তার সম্পদের মধ্যে বরকত আসে, রহমত আসে, ওই মালটা পবিত্র হয় এবং এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এর জন্য জাকাত আমাদেরকে আদায় করতে হবে। আজকে জাকাতের গরিমসি আমাদের মাঝে দেখা যায়, এই গরিমসি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাকাত আমাদেরকে দিতে হবে কয়েকটা বস্তুর মধ্যে। জাকাতের বস্তু হলো প্রায় 8টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে স্বর্ণ। যে ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ রয়েছে, ওই 7 ভরি স্বর্ণটা চাই সে ব্যবহার করুক অথবা না করুক, ওই 7 ভরি স্বর্ণ যার কাছে থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে, জাকাত ফরজ হবে, তার উপর জাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা থাকে, তার উপর জাকাত আসবে, জাকাত দিতে হবে। কোনো ব্যক্তির কাছে নগদ টাকা আছে,
সেই নগদ টাকার পরিমাণ হচ্ছে 52.5 তোলা রূপার পরিমাণ মূল্য। বর্তমান আমাদের সমাজে 52.5 ভরি রূপার মূল্য, যেটা সনাতন পুরান যেই রূপা রয়েছে, এটা বাজারের দর প্রায় 1500 টাকার মতন। এই 1500 টাকা যদি প্রতি ভরি ধরা হয় তাহলে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে প্রায় 67,500 টাকা আসে। যদি কোনো ব্যক্তির কাছে নগদ 67,500 টাকা জমা থাকে কোনো অ্যাকাউন্টে, ওই টাকাটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় তার উপর জাকাত আসবে। এটা গেল টাকার ক্ষেত্রে। ফসলের ক্ষেত্রে জাকাত আসে। জমিনের মধ্যে আমরা ফসলাদি করি, এর মধ্যে জাকাত আসে। এর মধ্যে দুই শ্রেণীর এটাকে বিভক্ত করেছে। এক শ্রেণী ফসলের ক্ষেত্রে আমরা দেখা যায় নিজ অর্থায়নে নিজের টাকার মাধ্যমে পানি দিয়ে আমরা চাষ করে থাকি। আবার আরেক কিছু ফসল দেখা যায় টাকার মাধ্যমে পানি দিয়ে চাষ করা লাগে না, কুদরতি পানি দ্বারা, বৃষ্টির মাধ্যমে অথবা বর্ষার পানি দ্বারা এটা উৎপাদিত হয়। এটা দুই শ্রেণী, দুই ফসলের বিভক্ত। যেই ফসলটা নিজের অর্থের মাধ্যমে, নিজের টাকার মাধ্যমে, নিজের খরচের মাধ্যমে ফসলটা ফলানো হয়, ওই ফসলটা যদি প্রায় 18 মণ গম হোক, ধান হোক, যেটাই হোক, 18 মণ এর চেয়ে যদি বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ হারে জাকাত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নিজের অর্থায়নে যে ফসলটা করানো হয়। আর যে ফসলটা নিজের অর্থ না, পানি দ্বারা, কুদরতি পানি দ্বারা হয়, ওইটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 10 মণ। অর্থাৎ কুদরতি পানি দ্বারা আপনি নিজের অর্থ দিয়ে পানি দেওয়া লাগে নাই, সার এগুলো কম দেওয়া লাগছে, কুদরতিভাবে ওই ফসলটা উৎপাদিত হয়েছে। ওই ফসলটা যদি 10 মণ গম বা 10 মণ ধান, 10 মণ জাতীয় যদি কিছু হয়, 10 মণ হলেই তার উপরে জাকাত আসবে। সবগুলো মালকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। এভাবে ব্যবসায়িক আসবাবপত্র, এগুলোর উপরে জাকাত আসবে। যারা ব্যবসায়ী দোকানের মধ্যে পণ্য রয়েছে, যদি এটা নেশাবের পরিপূর্ণ হয়, যেটা বললাম নেশাব হচ্ছে 68,500 টাকা, 67,500 টাকা হচ্ছে জাকাতের নেশাব। এই পরিমাণ মাল যদি কারো দোকানের মধ্যে থাকে, ওই মালটার জাকাত দিতে হবে। তবে ব্যবসায়ীর ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না, কারণ ব্যবসার মাল কখনো আসে কখনো চলে যায়, ওটা 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত না। কোনো ব্যক্তির দোকানে যদি 68,000-67,000 টাকার পণ্য থাকে, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। তার গোটা সম্পদ, গোটা মাল, মনে করেন কারো দোকানে 3 লাখ টাকার মাল আছে, গোটা টাকার হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। আর এই জাকাতটা দিতে হবে পাইকারি রেটের হিসাব করে। দোকানের মালটা তারা এক দামে কিনে, পাইকারি রেটে কিনে, এটাকে আবার অন্য দামে বিক্রি করে, তার জাকাতটা আসবে পাইকারি রেটের উপরে। এভাবে পশু পাখির উপরও জাকাত আসে। গবাদি পশু পাখি যেগুলো ঘরের মধ্যে পালিত হয়, যেমন হাঁস, মুরগি, ছাগল, এগুলোর উপর জাকাত আসে না, যতই সংখ্যা হোক। তবে চতুষ্পদ জন্তু যেগুলো পায়ে হেঁটে, বিলের মধ্যে চড়ে ঘাস খেয়ে তারা বড় হয়, এসব প্রাণীর ক্ষেত্রে জাকাত আসে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ওঁট। ওঁট কারো কাছে যদি 4টার বেশি থাকে তাহলে তার উপরে জাকাত আসবে। গরুর ক্ষেত্রে, গরু অথবা মহিষের ক্ষেত্রে কারো যদি 30টির উপরে মহিষ অথবা গরু থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। এভাবে গরু, ছাগল অথবা দুম্বা এর সংখ্যা যদি 40-এর উপরে হয়, 40 হয় অথবা তার উপরে হয়, তাহলে শতকরা 1টি করে 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এই জন্য আমাদেরকে জাকাতের সঞ্চার, আমরা মনে করি টাকা পয়সা স্বর্ণের মধ্যে জাকাত, গবাদি পশু এগুলোর মধ্যে জাকাত আছে। এই যে যারা আমাদের দেশে ব্যবসায়ী পোলট্রি মুরগির ফার্ম করে, এগুলোর উপরে জাকাত আসবে। তার এই উপার্জিত টাকাটা যদি হাউল 1 বছর অতিবাহিত হয় তার উপর জাকাত আসবে। এজন্য জাকাত আমাদেরকে পুঙ্খানু হিসাব করে দিতে হবে। আমার কাছে, আমার ব্যাংকে আছে 3 লক্ষ টাকা, এটাকে আলাদা হিসাব করতে হবে। আমার ঘরে ওখানে একজনকে ঋণ দিয়েছি, ঋণের টাকারও জাকাত হবে। কেউ কাউকে ঋণ দিয়েছেন, 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, ওই ঋণের টাকা 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার ওই ঋণের টাকারও জাকাত দিতে হবে। এভাবে ফ্ল্যাট বাড়ি, অনেকে ফ্ল্যাট কিনে বাড়ি করে, ওগুলো যদি বসবাসের জন্য করা হয় এগুলোর উপর জাকাত আসবে না। আর ওটা যদি ব্যবসার উদ্দেশ্য হয়, আর ওই ব্যবসার উদ্দেশ্য ওই ফ্ল্যাট থেকে অথবা বাড়ি থেকে উপার্জিত টাকাটা, আপনি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, ওখান থেকে মাসে মাসে কিছু টাকা আসছে, ওই টাকাটা আপনি ব্যাংকে জমালেন, জমানোর পরে দেখা গেল ওটা নিসাবের পরিপূর্ণ হয়ে গেল, তখন আপনার ওই মালের উপর জাকাত দিতে হবে। আমাদের সমাজে অনেকে গাড়ি চালায়, সিএনজি, অটো রিক্সা, বিভিন্ন আসবাব নিয়ে নিজের সংসার চালায়। তো সংসার চালানোর ক্ষেত্রে যেই গাড়ি আমরা চালাই, সিএনজি হোক, গাড়ি হোক, প্রাইভেট কার হোক, লঞ্চ হোক, হেলিকপ্টার হোক,
প্রাইভেট কার হোক, যেটাই হোক না কেন, ওগুলোর উপরে জাকাত আসে না। তবে ওটা দ্বারা উপার্জিত যে টাকাটা, আপনি গাড়ি চালিয়ে একটা টাকা উপার্জন করেছেন, ওই উপার্জিত টাকাটা যখন জাকাতের নিসাবের পরিপূর্ণ হবে এবং 1 বছর অতিবাহিত হবে, তখন তার উপরে জাকাত আসবে। একটা গেল গাড়ি ক্ষেত্রে, একটা হলো আপনি নিজে এটা দ্বারা উপার্জন করেন, নিজে চালান, এটা দ্বারা উপার্জন করেন। আরটা হচ্ছে ব্যবসার জন্য। ব্যবসার জন্য কয়েকটা গাড়ি, 10-12টা গাড়ি, এটা আপনার ব্যবসার জন্য আপনি দিয়ে রেখেছেন। ওই ব্যবসায়িক পণ্যর প্রত্যেকটা গাড়ির জাকাত আপনাকে দিতে হবে। এজন্য জাকাতের ক্ষেত্রে অনেকগুলো মাসালা আছে, এজন্য যেগুলো আমাদের সমাজের প্রয়োজন এগুলো তুলে ধরলাম। আরও অনেক সাইড আছে জাকাতের, যাদের জানার প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ জেনে নিব। জাকাত আমরা গরিমসি করব না, জাকাতকে আমরা পুঙ্খানুভাবে হিসাব করে আদায় করে দিব। শতকরা আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এখান থেকে 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এভাবে হিসাব করে করে আপনাকে পুঙ্খানু হিসাব বের করতে হবে। এখন আরেকটা মাসআলা যেটা আমাদের সমাজে অত্যন্ত বিভ্রান্ত ছড়াচ্ছে, অনেকে এই মাসআলাটা নিয়ে অনেকেই বিভ্রান্তর মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে আমরা মনে করি স্বর্ণের নেশাব হচ্ছে 52 ভরি, 7.5 তোলা স্বর্ণ যার কাছে থাকবে তার উপর জাকাত আসে, অথবা রূপার ক্ষেত্রে 52 ভরি জাকাত আসে। এখন যদি কারো কাছে নেশাব পরিপূর্ণ স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, রূপাও 52 ভরি নাই, অথবা টাকাও আছে অল্প, নেশাব পরিপূর্ণ হয় না, স্বর্ণের থেকেও কিছু মাল আছে, 2-1 ভরি স্বর্ণ আছে, রূপার ক্ষেত্রেও 3-4 ভরি বা 10 ভরি স্বর্ণ আছে, টাকাও ব্যাংকের মধ্যে 10-12 হাজার টাকা আছে। এখন এই জাকাতটা কিভাবে দিবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের মাসআলা। সহিহ শুদ্ধ যে মাসআলাটা হচ্ছে সেটা হচ্ছে, কারো কাছে যদি প্রত্যেকটা মাল পরিপূর্ণ নিসাব না, কিছু কিছু আছে, স্বর্ণ 2-1 ভরি, রূপা কয়েক ভরি, কিছু টাকা আছে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। অন্যান্য ক্ষেত্রে স্বর্ণ, কিন্তু স্বর্ণের ক্ষেত্রে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকা হলে আপনার কাছে জাকাত ওয়াজিব ফরজ হতো, কিন্তু আপনার কাছে 7.5 ভরি নাই, 5 ভরি আছে, অন্য কোনো স্বর্ণ নাই, রূপাও নাই, অন্য কোনো জিনিসে নাই, তাহলে আপনার উপর জাকাত আসবে না। কিন্তু ওই স্বর্ণের সাথে যদি অন্য কিছু থাকে, রূপা থাকে, নগদ টাকা থাকে, তখন আপনাকে জাকাতের নেশাবের যেই টাকা, ওই যে বললাম 67,000 টাকার সমপরিমাণ যদি সবগুলার হিসাব করে দেখেন নিসাব হয়েছে, তাহলে আপনার পুঙ্খানো টাকার হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। এই জন্য কি এই বিষয় নিয়ে বেশি প্রশ্ন করে যে হুজুর আমার কাছে 2 ভরি স্বর্ণ, জাকাত দিতে হবে কিনা। তখন এই ক্ষেত্রে আপনার লক্ষ্য করতে হবে যে আমার আর কিছু আছে কিনা সাথে, যদি কিছু থাকে তাহলে জাকাত দিতে হবে, আর যদি না থাকে, আপনার কাছে 5 ভরি স্বর্ণ আর কিছু নাই, জাকাত নাই, আপনার কাছে 10 ভরি রূপা আছে, অন্য কিছু নাই, জাকাত নাই, আপনার কাছে 40,000 টাকা আছে কিনা, অন্য কোনো কিছু নাই, আপনার উপরে জাকাত আসবে না। এই জন্য প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জাকাতের যেই খাত রয়েছে, ওই খাতগুলো আপনার যখন কিছু কিছু থাকবে, ওটাকে যদি একসাথে করা হয়ে এটাকে নেশাব পরিমাণ হয়, তাহলে আপনাকে এটার জাকাত দিয়ে দিতে হবে। এখন আমরা জাকাত কোথায় আদায় করব? অনেক সময় দেখা যায় জাকাত, এটা কিন্তু একটা কঠিন মাসালা, এটাকে আমাদেরকে কঠিনভাবে জানতে হবে। অনেকে অনেক টাকা দান সৎকার করে দেয়, জাকাত দিয়ে দেয়, কিন্তু নিয়ত করে না। নিয়ত ছাড়া 1 টাকা জাকাতও কারো আদায় হবে না। আপনি মনে মনে নিয়ত করতে পারেন, আপনাকে শুনিয়ে দিতে হবে না। একজনকে দিলেন 10,000, যে তোমাকে আমি 10,000 জাকাতের দিলাম, এটা বলার প্রয়োজন নাই। আপনি তাকে 10,000 দিলেন, মনে মনে জাকাতের নিয়তটা রাখতে হবে, তখন যে আপনার জাকাত আদায় হবে। আপনি হাজার হাজার টাকা জাকাত দিলেন, কোনো নিয়ত না, আপনার জাকাত আদায় হবে না। বর্তমানে আমাদের সমাজে জাকাত আদায়ের এমন একটা পদ্ধতি বের হয়েছে, যেটা মানুষকে দেখানো, আল্লাহর ইবাদত আদায় হয় না। আজকে দেখা যায় অমুক ভাই, দেখবেন মাঝে মাঝে দেখা যায় রমজানের পরে রিক্সা চালক, সিএনজি চালক, অনেক চালকের গায়ে দেখবেন অনেকগুলো গেঞ্জি দেখা যায়, অমুক ভাইয়ের পক্ষ থেকে, অমুক ভাইয়ের পক্ষ থেকে। এই জাকাতের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য ছিল না, তার নাম মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য ছিল। এই জাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখে না তুমি কয় লাখ টাকা দান করেছো, কয় হাজার টাকা দান করেছো, এটা দেখে না। আল্লাহ দেখে তোমার অন্তরের অবস্থা, তোমার অন্তরে কি অবস্থা ছিল, তুমি কিভাবে দান করেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য আজকে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন প্রভাবশালীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা দেখা যায় এক স্থানের মধ্যে গরিব দুঃখীদেরকে একত্রিত করে শাড়ি দেয়, কাপড় দেয়, বিভিন্ন আসবাবপত্র দেয়। এটা শরীয়ত সমর্থ করে না। আপনার জাকাত এমন দিতে হবে যেটার সম্পর্ক থাকবে আত্মার সাথে, যেটার সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। পৃথিবীর কেউ না জানুক আমি জাকাত দেই না দেয়, আমার আল্লাহ তো জানে। গোপনে গোপনে দান করবেন, আপনি মানুষকে হেউ প্রতিপন্ন না করে, ছোট মনে না করে। আজকে অনেকে মনে করে আমি জাকাত দিলাম, সে গরিব, এই জন্য আমার জাকাত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের এক আয়াতের মধ্যে বলেছেন, ওমা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
মারিফের আয়াতের মধ্যে বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। তোমরা যে যাকাত আদায় করতেছ, তুমি মনে করো না যেটা তোমার সম্পদ তুমি কাউকে দিতেছ, এটা ওই গরিবের হক তোমার কাছে ছিল, তার হকটা তোমার কাছে আদায় করে দিতে হবে। তার হকটা যদি তুমি তার কাছে আদায় না করো, এই হক খেয়ানতের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যাকাত আদায় করে না কিয়ামতের দিন তাদের এই সম্পদ, তাদের এই টাকা পয়সা, স্বর্ণ রূপা, তাদের এই পণ্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে পুড়ে এটাকে কয়লা করবেন। এই কয়লা করে তাদের কপালের মধ্যে সেক দিবেন, তাদের পাজরের মধ্যে সেক দিবেন, তাদের পিঠের মধ্যে সেক দিবেন। এই কারণে সেক দিবেন যাতে করে অন্য মানুষ দেখলে বুঝতে পারে এই হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়ার সম্পদশালী থাকা সত্ত্বেও যাকাত দেয় নাই। এজন্য আমাদেরকে যাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত আমরা কাকে দিব? কোরআনে সূরা তাওবার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত কাদেরকে দিবে, প্রায় 8 শ্রেণীর লোক উল্লেখ করেছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। প্রায় আল্লাহ রাব্বুল আলামিন ওখানে 7 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন ইন্নামাল ফুকারা, যারা ফকির তাদেরকে তোমরা দান সদকা করো, ওয়াল মাসাকিন, মিসকিন যারা তাদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের বহন করে। আমাদের দেশে এটা কম, অন্যান্য রাষ্ট্রের মধ্যে যাকাতের পণ্য রাষ্ট্রীয়ভাবে যখন এটাকে আলাদা করা হয়, কিছু লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়, তোমরা এই পণ্যগুলো মানুষের কাছে, যাকাতের মালগুলো মানুষের কাছে পৌঁছায়া দাও। এদেরকে বলা আমিলিনা আলাইহি বলা হয়। এদের উপরও জাকাত এদের উপরও গ্রহণ করা আবশ্যকীয়। সর্বোপরি আরেকটা কথা হচ্ছে অবিনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা থাকে তাদেরকেও আল্লাহর রাস্তার ক্ষেত্রে এখানে ইঙ্গিত করা হয়েছে। যারা জিহাদের জন্য বের হয় তাদের আসবাবপত্র কিনে দেওয়া, অস্ত্র সমঞ্জকিত কিনে দেওয়া, ঘোড়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে আসবাবগুলো, এভাবে আসবাবগুলো কিনে দেওয়া। যেহেতু এখানে 8 শ্রেণীর কথা সময় সংক্ষিপ্তের কারণে বলতেছি না। যাদেরকে যাকাত দেওয়া যায় না, যারা নেশাব পরিপূর্ণ মালের মালিক, তাদের উপর যাকাত দেওয়া হয় না। আপনি একজন সম্পদশালী ব্যক্তিকে যাকাত দিলেন, আপনার যাকাত আদায় হবে না। যাকাতের পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে আপনাকে যাকাত দিতে হবে। আর যাকাতের উপযুক্ত ওই ব্যক্তি যার কাছে নিজের চলার মতো ঘর বাড়ি, থাকার মতো খাওয়া আছে, কিন্তু ব্যাংকে ওই বর্তমান হিসাবে 67,500 তার কাছে টাকা নাই, ওই ব্যক্তি যাকাতের অন্তর্ভুক্ত, তাকে যাকাত দিবেন। এভাবে যাকাত দেওয়া যায় না নিজের সুফুল এবং কুবুল। কোনো ব্যক্তি তার বাবা, পরদাদা, এভাবে উপরের দিকে যতজন যাবে, আসফাল নিচের দিকে ছেলে নাতি, এভাবে যত নিচের দিকে যাবে এদেরকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ সন্তান, মেয়ে অনেক বড় লোক, বাবা দেখা যায় থাকার মতো জায়গা নেই, ওই মেয়ের টাকা বাবাকে দিতে পারবে না, তার যাকাত আদায় হবে না। কারণ মেয়ে হচ্ছে বাবার সুফুল, বাবার সন্তান। সন্তান থেকে সন্তান এভাবে নিচে যতটুকু যাবে এদের যাকাত গ্রহণ হবে না। এভাবে উপরের দিকে যারা থাকবে, বাবা দাদা, এরা তো যাকাত পাবে কেন? এরা তো আপনার কাছে হকদারি অন্য জিনিস রয়েছে। আপনার সন্তান আপনার কাছে তো যাকাতের অন্তর্ভুক্ত না। আপনার সন্তান তো তার হক আপনার কাছে রয়েছে, তাকে সুন্দরভাবে লালন পালন করার হক তো আপনার কাছে রয়েছে। এই জন্য এই শ্রেণীর ক্ষেত্রে আরো কিছু বিশেষ আছে, কুরাইশ বংশ, যেটা আমাদের এখানে প্রচলন নেই এই ক্ষেত্রে। তো আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। যাকাতের ক্ষেত্রে আমরা অনেক সময় টাকা দেই, এটাকে পুঙ্খানো মালিক বানায়া দিতে হবে। আপনি একজনকে টাকা দিলেন, এটা মালিকানা যদি না হয় আপনার যাকাত হবে না। এই জন্যই মাদ্রাসা মসজিদে যাকাত ফরজ না। মাদ্রাসা বানানো, যাকাত দিয়ে, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা, এটা যাকাত আদায় হয় না, মসজিদ আদায় হয় না। রাস্তা করলেন, রাস্তা আদায় হবে না। কালফেট করলেন, কল বসালেন, এটা আদায় হবে না। কারণ এটা একক মালিক না, একক মালিকানা না। যাকাতের জন্য একক মালিকানা দিতে হবে। তবে মাদ্রাসার ক্ষেত্রে লিল্লা বোর্ডিং এর মধ্যে যাকাত আদায় করতে হবে। কারণ আর লিল্লা বোর্ডিং এ যাকাত আদায় করাই হচ্ছে যাকাতের যতগুলো আসবাব, যতগুলো মাধ্যম আছে, সর্বোত্তম মাধ্যম হচ্ছে এটা। কারণ যাকাত যখন লিল্লা বোর্ডিং এ দেওয়া হবে, এর এখান থেকে দুইটা সওয়াব পাওয়া যায়। একটা হচ্ছে গরিবকে আপনি সহায়তা করলেন, এতিমকে সহায়তা করলেন, আরেকটা হচ্ছে দ্বীনের সহযোগিতা করলেন। দ্বীন কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত রাখার জন্য আপনি দান করলেন।